নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। রাজ্যে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। রাজ্যের কর্মরত সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে IPPMS অ্যাপসটি চালু করা হয়েছে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে IPPMS অ্যাপসটি আপনারা কীভাবে আপনাদের মোবাইলে লগ ইন করবেন সে সম্পর্কে। রাজ্যের বিভিন্ন থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের ইউপিআই আইডি দেওয়ার জন্য রাজ্য পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রতিটি থানায় পাঠানো হয়েছে। প্রতিটি থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের IPPMSে তাদের মোবাইল নাম্বার, ইউপিআই আইডি এবং আধার নাম্বার আপডেট করতে হবে। এই ইউপিআই আইডি কি, রাজ্যের সিভিক ও ভিলেজ পুলিশরা কীভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের IPPMS অ্যাপসে এই ইউপিআই আইডি, মোবাইল ও আধার নাম্বার আপডেট করবেন এবং রাজ্য পুলিশের তরফ থেকে প্রতিটি থানা থেকে কর্মরত সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশদের কী কারণে ইউপিআই আইডি নেওয়া হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই রাজ্যে যে সমস্ত সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশরা কাজ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন। এখন আমরা জানবো এই ইউপিআই আইডি কী। ইউপিআই আইডি বা ভিপিএ ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস হলো একটি ইউনিক বা অনন্য আইডি যা পেমেন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণের জায়গায় ব্যবহৃত হয়। এই আইডির সাহায্যে আপনি টাকা পাঠাতে বা টাকার অনুরোধ জানাতে পারবেন এবং তার জন্য মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডের মতো ব্যক্তিগত ও গোপন তথ্য শেয়ার করতে হবে না আপনাদের। প্রতিটি থানা থেকে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের ইউপিআই আইডি দেওয়ার জন্য প্রতিটি থানায় অফিসিয়ালি নোটিশ পাঠানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে IPPMS অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসে আপনাদের অনলাইনের পেমেন্টের ইউপিআই আইডি, মোবাইল নাম্বার এবং আধার নাম্বার কীভাবে যোগ করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। এর জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনে যে IPPMS অ্যাপসটি ইনস্টল করা রয়েছে সেই অ্যাপসটির উপর টাচ করবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলবে, সেখানে লেখা থাকবে IPPMS এবং এর নিচে আপনারা দেখতে পাবেন এমপিন। সেখানে আপনারা IPPMS অ্যাপসটি লগ ইন করার সময় যে 6 ডিজিটের এমপিন তৈরি করেছিলেন সেই 6 ডিজিটের এমপিন বসাবেন এখানে। এরপর নিচের দিকে দেখুন লগ ইন লেখা রয়েছে, এই লগ ইন লেখার উপর ক্লিক করবেন। এই লগ ইন লেখার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলবে, সেখানে আপনার ছবি, আপনার নাম দেখতে পাবেন। এর কিছুটা নিচে লেখা রয়েছে সিলেক্ট ইউর সার্ভিস। এখানে দুটো অপশন রয়েছে। প্রথম অপশনে রয়েছে EHRMS এবং তারপরে LIMS। আপনারা কি করবেন, LIMS যে লেখাটি রয়েছে সেই লেখাটির উপর ক্লিক করবেন। এই লেখাটির উপর ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং হবে। এরপর আপনাদের সামনে নতুন একটি পেজ খুলবে, সেখানে লেখা থাকবে LIMS এবং ওয়েলকাম দিয়ে আপনার নাম লেখা থাকবে। এর কিছুটা নিচে মাই রেওয়ার্ড লেখা রয়েছে এবং তার পাশে 0 লেখা রয়েছে। আপনারা নতুন বলে মাই রেওয়ার্ডের পাশে 0 আছে। এই রেওয়ার্ডটা বাড়িয়ে আপনি আপনার পুরস্কার নিতে পারবেন। মাই রেওয়ার্ড লেখার কিছুটা নিচে আপনারা দেখতে পারবেন ইনফরমেশন এবং প্রোফাইল লেখা রয়েছে। আপনারা কি করবেন, প্রোফাইল যে লেখাটি রয়েছে সেই লেখাটির উপর ক্লিক করবেন। এই প্রোফাইল লেখাটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলবে, সেখানে লেখা থাকবে আপনার নাম এবং আপনি কোন ডিস্ট্রিক্টে কাজ করেন সেই ডিস্ট্রিক্টের নাম, পুলিশ স্টেশন, কন্ট্যাক্ট নাম্বার, তার পাশে লেখা রয়েছে নট প্রোভাইডেড, ইউপিআই আইডি, তার পাশে লেখা হয়েছে নট প্রোভাইডেড। এরপর জেন্ডার, আপনি মেল না ফিমেল সেটি লেখা থাকবে এবং সবার নিচে দেখুন আধার নাম্বার। এখানে আপনারা 12 সংখ্যার আধার নাম্বার দেখতে পাবেন, যে আধার নাম্বারটি আপনার নয়। উপরের সমস্ত কিছু দেখার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এডিট প্রোফাইল যে লেখাটি রয়েছে এই লেখাটির উপর ক্লিক করবেন। এডিট প্রোফাইল লেখাটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলবে, সেখানে প্রথমে লেখা থাকবে ইউপিআই আইডি। অনলাইন পেমেন্টের জন্য আপনারা ফোনপে, গুগল পে বা যে কোনো ধরনের পেমেন্ট অ্যাপস আপনারা ব্যবহার করে থাকেন, এই ধরনের পেমেন্ট অ্যাপসের একটি ইউপিআই আইডি থাকে, সেই ইউপিআই আইডি এখানে দিতে হবে। যে আপনারা গুগল পে বা ফোনপের ইউপিআই আইডি কীভাবে মোবাইল থেকে বের করবেন, এর জন্য প্রথমে এই পেজটি আপনারা ব্যাক করে রাখবেন। এরপর আপনাদের মোবাইল ফোনে যে গুগল পে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এই অ্যাপসের একদম উপরের দিকে যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটি পেজ খুলবে, সেখানে লেখা থাকবে আপনার নাম, আপনার ব্যাংকের যে ইউপিআই আইডি সেই ইউপিআই আইডি লেখা থাকবে। এই ইউপিআই আইডি আপনারা খাতায় লিখে রাখতে পারেন। তাছাড়া এই ইউপিআই আইডি কপি করার জন্য আপনাদের প্রোফাইলের যে পিকচারটি রয়েছে সেই পিকচারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর গুগল পের আরেকটি পেজ খুলবে, সেখানে আপনার ব্যাংকের নাম দেখতে পাবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট 4 সংখ্যা লেখা থাকবে। এর নিচে আপনার ব্যাংকের যে ইউপিআই আইডি সেটা দেওয়া থাকবে। আপনার ব্যাংকের ইউপিআই আইডির পাশে দেখুন বক্সের মতো একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নটির উপর আপনারা আপনাদের আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখবেন। কিছুক্ষণ চেপে ধরার পর লেখা উঠবে কপিড ইউপিআই আইডি টু ক্লিপবোর্ড, অর্থাৎ আপনার গুগল পের যে ইউপিআই আইডি সেটি কপি করা হয়েছে। এরপর এডিট প্রোফাইলের যে পেজটি সেটি ওপেন করবেন। ইউপিআই আইডি যে লেখাটি রয়েছে সেই ঘরে আঙুল দিয়ে চেপে ধরে রাখবেন। কিছুক্ষণ চেপে ধরার পর লেখা উঠবে পেস্ট ফ্রিকোয়েন্ট ফেস অটোফিল। আপনারা কি করবেন, পেজ যে লেখাটি রয়েছে সেই লেখাটির উপর টাচ করবেন।
সেই লেখাটির উপর টাচ করার সঙ্গে সঙ্গে আপনারা গুগল পের যে ইউপিআই আইডি কপি করেছিলেন সেই ইউপিআই আইডি এখানে চলে আসবে। এরপর আপনার যে জেন্ডার সেটা সিলেক্ট করে নেবেন। এর জন্য ভি এর মতো একটি অক্ষর দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেল ফিমেল লেখা থাকবে, যে আপনি যদি মেল হন তাহলে মেলের উপর ক্লিক করবেন, এবং আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেলের উপর ক্লিক করবেন, এবং আপনি যে লেখাটির উপর ক্লিক করবেন সেই লেখাটি এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি আপনার মোবাইল নাম্বার এবং আপনার আধার নাম্বার দিয়ে সেভ যে লেখাটি রয়েছে সেই লেখাটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি দেখায় যে প্রোফাইল আপডেট সাকসেসফুলি, তাহলে আপনার যে প্রোফাইলটি সেটি আপডেট করা হয়েছে। আর যদি দেখায় প্রোফাইল আপডেট ফেল, সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন, তাহলে আপনাকে আবার আপনার ইউপিআই আইডি, মোবাইল নাম্বার এবং আধার নাম্বার লিখে সেভ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। আপনার প্রোফাইলটি যদি আপডেট হয়ে যায় তাহলে কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বার থাকবে, ইউপিআই আইডির জায়গায় আপনার ব্যাংকের যে ইউপিআই আইডি সেটা দেখতে পাবেন, এবং আধার নাম্বার যে লেখাটি রয়েছে সেখানে আপনার আধার নাম্বারটি দেখতে পাবেন। ফোনপের ইউপিআই আইডির ক্ষেত্রে আপনাদের ফোনপে অ্যাপসটি ওপেন করে আপনাদের যে প্রোফাইল সেই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ফোনপের আরেকটি পেজ খুলবে। তারপরে আপনার ছবি দেখতে পাবেন, আপনার নাম, মোবাইল নাম্বার, এবং এর সোজা একটি অ্যারো চিহ্ন দেখতে পাবেন। এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যাংকের নাম এবং তার নিচে ইউপিআই আইডি দেখুন লেখা রয়েছে। এই ইউপিআই আইডি আপনারা যে বক্স চিহ্নটি রয়েছে সেখানে চেপে ধরে কপি করে নেবেন। এরপর ইউপিআই আইডি জায়গায় পেস্ট করে নেবেন। তাহলে আপনাদের ফোনপের যে ইউপিআই আইডি সেটা সিলেক্ট হয়ে যাবে। এখন অনেক সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের মনে প্রশ্ন হতে পারে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিভিক এবং ভিলেজ পুলিশদের ইউপিআই আইডি কেন নেওয়া হচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করছি। এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে অফিসিয়ালি একটি নোটিশ দেখতে পাচ্ছেন, যে নোটিশটি 22/2/2025 তারিখে প্রকাশিত হয়েছে, যার একটি ওআরজি নাম্বার রয়েছে। এই নোটিশের যে বিষয়বস্তু তা হলো সাবমিশন অফ ইউপিআই আইডিস অফ সিভিস ভিপিস ফর সেন্ট্রালাইজ রেওয়ার্ড সিস্টেম, অর্থাৎ বিভিন্ন থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের সেন্ট্রালাইজড রেওয়ার্ড সিস্টেমের জন্য ইউপিআই আইডি জমা দেওয়ার জন্য বলা হচ্ছে। বিভিন্ন থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের মনোবল বাড়াতে এবং তাদের কঠোর পরিশ্রমকে অনুপ্রাণিত করার জন্য সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পুরস্কারের অর্থ নির্বিঘ্নে বিতরণের সুবিধা প্রদান করার জন্যই ইউপিআই আইডি জমা নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। এই পুরস্কার নিতে গেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে IPPMS অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসের মাধ্যমে আপনারা প্রয়োজনীয় তথ্য দিয়ে পুরস্কার জিতে নিতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে IPPMS অ্যাপসে আপনারা কীভাবে ইউপিআই আইডি যুক্ত করবেন এবং সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের কেন ইউপিআই আইডি নেওয়া হচ্ছে সে সম্পর্কে। সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ সংক্রান্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করবেন, এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে অবশ্যই দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।